বা শুশ্রূষা করার কথা, অসুস্থ অবস্থায় মাতা পিতাকে ওষুধপত্র দেওয়ার কথা, এই সমস্ত কিছু তিনি বারবার করে তিনি আমাদের বিপিদের জন্য যেমন প্রজ্ঞাপ্ত করেছেন, ঠিক সাথে সাথে যে 21,000 বিনয় তিনি দেশনা করেছেন, সেই 21,000 বিনয়ের মধ্যেও ভগবান ভিক্ষু সঙ্গের জন্য পিতামাতার প্রতি কিছু আলাদা দায়িত্ব এবং কর্তব্য হিসেবে বিনয় বিধান প্রজ্ঞাপ্ত করেছিলেন। আর যেখানে ভগবান স্পষ্টভাবে বলেছিলেন, যদি তোমাদের মাতা পিতাকে তোমাদের কোনো ভাই বোন দেখাশোনা না করে, তোমাদের ভাই বোনেরা যদি ভরণ পোষণ না করে, তোমাদের ভাই বোনেরা যদি তাদের অসুস্থ অবস্থায় ওষুধপত্র না দেয়, কিংবা তোমাদের ভাই বোনেরা যদি তাদের অশ্রদ্ধা অসম্মান করে, সেই অবস্থাতে পিতা মাতা যদি অবহেলায় করে থাকে, তাহলে ভিক্ষু হওয়া সত্ত্বেও তুমি তোমার মাতা পিতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য সন্তান হিসেবে যা যা করার প্রয়োজন সেই সমস্ত কর্ম তুমি সম্পাদন করবে। এবং বুদ্ধের সময়কালে দেখা যায় যে একজন ভিক্ষু সে অন্ধ বাবা মায়ের সেবা করার জন্য পাড়ার মধ্যে গিয়ে ভিক্ষা করে প্রথমে যে ভিক্ষার সোয়াইনগুলো পেত সেগুলো এনে সে 2 ভাগ করে বাবা মাকে খাওয়াতো। যদি বাবা মা খাওয়ার পরে কোনো সোয়াইন বেঁচে থাকতো, তাহলে সেই ভিক্ষু সেই সোয়াইন খেত। আর যদি সোয়াইন না বাঁচত, তাহলে সেই ভিক্ষু আবার গ্রামের মধ্যে গিয়ে ভিক্ষা করতো। যদি ভিক্ষা পেত তাহলে খেত, আর না হলে সে সাবেকের মধ্যে পাত্রের মধ্যে পানি নিয়ে সেই পাত্র ধুয়ে সেই পানি খেয়ে তার দিন অতিবাহিত করেছিল। এইভাবে যখন বুদ্ধ সেই কথাটা বুদ্ধের কানে গেল, ভিক্ষু সংঘরা যখন বুদ্ধকে বিচার দিল, বুদ্ধ সেই কথা শোনার পর সেই ভিক্ষুকে তার কাছে ডেকে সমস্ত কিছু জিজ্ঞাসা করার পর যখন সেই ভিক্ষু বলেছিল যে আমি আমার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান, আর আপনার ধর্ম দেশনা শোনার পর আমি বুঝেছি আপনার এই ধর্মকে প্রতিপালন করতে হলে সংসার জীবনে থেকে এই ধর্ম প্রতিপালন করা সম্ভব না। সে কারণে আপনার দেশনা শুনে আমি ভিক্ষু হওয়ার পর যখন আপনার কাছ থেকে কর্মস্থান নিয়ে ভাবনা করার জন্য আমি বনের মধ্যে প্রবেশ করেছি, আমি কিছুতেই বনে একাগ্র মনে ভাবনায় মন বসাতে পারছিলাম না, কারণ বারবার করে আমার অন্ধ বাবা মায়ের কথা মনে পড়ছিল, কারণ বাড়িতে তারা দুজনেই অন্ধ ছিল। আর সেই সময়ে সেই ভিক্ষু শেষ পর্যন্ত ধ্যান না করে বন থেকে বের হয়ে বিহারে না গিয়ে সরাসরি নিজের বাড়িতে এসে সেই অন্ধ বাবা মাকে যখন দেখতে পেল যে তারা 1 সপ্তাহ পর্যন্ত নিজের মলমূত্র মানে পায়খানা প্রস্রাবের মধ্যে বাবা মা পড়ে আছে, দুর্গন্ধে পুরো ঘর ভরে আছে, তারা 7 দিন পর্যন্ত কিছু খেতে পাচ্ছে না, এই অবস্থা দেখে সেই ভিক্ষু বাবা মাকে বিছানা থেকে তুলে সেই বিছানাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে বিছানাপত্র ধুয়ে ভিক্ষু সেই বাবা মাকে স্নান করিয়ে বাবা মার কাপড় ধোয়ার পর তাদেরকে বসিয়ে তারপরে ভিক্ষা করে এনে সে বাবা মাকে সোয়াইন 1 সপ্তাহ পর সে বাবা মাকে ভাত দিতে পেরেছিল। এবং বাবা মা সেই সোয়াইন খাওয়ার পর থেকে সে ভিক্ষু অবস্থাতেই ভিক্ষা করে করে তার বাবা মাকে দেখাশোনা করত। আর এই খবর বুদ্ধ শোনার পর বুদ্ধ সেই ভিক্ষুকে সাধুবাদের সহিত অনুমোদন করেছিল যে সাধু সাধু, তুমি যে কর্ম করছো এটা পৃথিবীর যেটা শ্রেষ্ঠ বা মঙ্গল, সেই মঙ্গলময় কর্মই তুমি সম্পাদন করছো। আর সেদিন থেকেই ভগবান বুদ্ধ বিনয় প্রজ্ঞাপ্ত করেছিলেন যে ভিক্ষুগণ, যদি তোমাদের বাবা মা কোনোদিন তোমাদের কাছে কোনো কিছু মুখ ফুটে চায়, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই সেটা দিতে বাধ্য থাকবে। আর যদি তোমাদের বাবা মা মুখ ফুটে কোনোদিন কিছু নাও চায়, তারপরেও তোমরা তাদেরকে সেই সমস্ত প্রয়োজনীয় জিনিস অবশ্যই তাদেরকে যেটা তাদের প্রয়োজন সেটা দিতে তোমরা বাধ্য থাকবে, অন্যথায় বিনয় সম্মতভাবে তোমাদের অপরাধ হবে বা আপত্তি হবে। এভাবে ভগবান বুদ্ধ তিনি সেই ভিক্ষু সঙ্গের জন্য
তিনি সেই বিনয় ধর্ম বিধান করেছিলেন। আর যে কারণে ভগবান তথাগত বুদ্ধ বাবা মাকে মহাব্রহ্মার সাথে তুলনা করেছেন। যেমন আমাদের হিন্দু পার্শ্ববর্তী যে হিন্দু ধর্ম আছে, হিন্দু ধর্মের মধ্যে মহাব্রহ্মাকে পৃথিবীর সৃষ্টিকর্তা বলা হয়, কিন্তু বৌদ্ধ ধর্মে কোনো সৃষ্টিকর্তার কথা বলা হয় না। বৌদ্ধ ধর্মে সৃষ্টিকর্তা হিসেবে যদি কাউকে মানতে হয়, বুদ্ধ বলেছেন সেটা হচ্ছে তোমার নিজের পিতা এবং তোমার গর্ভধারিণী মাই হচ্ছে তোমার সৃষ্টিকর্তা, কারণ তাদের মাধ্যমেই তুমি এই পৃথিবীতে এসেছো, এবং সেই বাবা মাই হচ্ছে তোমার প্রথম শিক্ষাগুরু বা আদি গুরু। কারণ যেহেতু বাবা মাই আমাদেরকে, বাবা মা ভাই বোন কাকা জ্যাঠা জেঠিমা এগুলো চিনতে শেখায়, এটা করো না, এটা করলে পাপ হবে, এটা করো, এটা করলে পুণ্য হবে, এগুলো আমাদেরকে ছোটবেলাতে বাবা মারাই শিখিয়ে থাকে। ঠিক সেই কারণেই বাবা মার প্রতি কর্তব্য, সেটা সন্তানের জন্য অনেক সন্তান বাধ্য হয়ে বাবা মাকে ভরণ পোষণ প্রদান করে, কিন্তু সেইভাবে যদি বাবা মাকে ভাত দিয়ে আপনি যদি বাবা মাকে গালাগালি করেন, মনে মনে অশ্রদ্ধা করেন, বাবা মার প্রতি বিরক্ত হন, আপনার অবর্তমানে আপনার স্ত্রী আপনার বাবা মার প্রতি অন্যায় আচরণ করে, খারাপ ব্যবহার করে, সেই জায়গায় আপনি বাবা মাকে ভাত দেওয়ার পরেও আপনার কোনো পুণ্যের লাভ করতে আপনি পারবেন না, বরঞ্চ সেটা প্রতিনিয়ত আপনার পাপ সঞ্চয় হতে থাকবে। আর যে কারণে বাবা মা হচ্ছে এমন একটা জিনিস যে বাবা মা বুদ্ধ স্বয়ং বলেছেন, এই মুহূর্তে আপনি যদি এখন আমাকে আমার মতো কোনো ভিক্ষু বা ভিক্ষু সঙ্গকে যদি আপনি বন্দনা না করেন, তাহলে আপনার পাপ হবে না। আপনি যদি সঙ্গদান না করেন, আপনার তাও পাপ হবে না। আপনি যদি বিহারে গিয়ে বুদ্ধকে বন্দনা না করেন, আর সেটাও আপনার পাপ হবে না। আপনি যদি বৌদ্ধ পূজা না করেন, সেটাও আপনার পাপ হবে না। আপনি যদি তীর্থ ভ্রমণ করতে না যান, সেটাতেও আপনার কোনো পাপ হবে না। মানে পুণ্যকর্ম যদি আপনি না করেন, তাহলে আপনার পাপ হবে না। বৌদ্ধকে বন্দনা না করলেও আপনার পাপ হবে না, কিন্তু এটা সত্য যে আপনি সেই পুণ্য লাভ করতে পারবেন না। কিন্তু বাবা মা হচ্ছে এমন একটা সত্তা, এমন একজন সত্য, যদি বাবা মাকে আপনি বন্দনা না করেন, আপনার পাপ হবে। বাবা মাকে ভাত না দিলে আপনার পাপ হবে। বাবা মাকে কাপড় চোপড় না দিলে আপনার পাপ হবে। বাবা মাকে দেখাশোনা না করলে বৃদ্ধ বয়সে আপনার পাপ হবে। মানে বৌদ্ধকে না দিলে আপনার পাপ হবে না, বৌদ্ধ বন্দনা না করলে আপনার পাপ হবে না, কিন্তু পিতা মাতাকে না করলে সেটা আপনার পাপ হবে, এবং সেটা বাধ্য হয়ে আপনাকে অবশ্যই সেই কর্মগুলো সম্পাদন করতে হবে। কারণ আপনি যখন ছোট ছিলেন, আপনি তখন আমাদের চিন্তা করা উচিত, আমাদের এই পুরো শরীর আমাদের বাবা মায়ের, বিশেষ করে মায়ের শরীরের রক্ত মাংস খেয়ে একটা ছেলে গর্ভের মধ্যে ধীরে ধীরে বেড়ে উঠে বড় হয়। আর যে কারণে বাবা মায়ের প্রতি দায়িত্ব এবং কর্তব্য প্রতিপালন করা, এটা বৌদ্ধ ধর্মে অনেকটা বাধ্যতামূলক। আর যে সন্তান সেটা করবে না, সেই সন্তান সে কোনোদিন মানব জন্ম হিসেবে পরাভব সূত্র অনুসারে মানুষ হিসেবে তাকে পরাজিত মানুষ বা নিকৃষ্টতম মানুষ হিসেবে বলা যায়। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মিলন বড়ুয়া জেলা ছিলেন অত্যন্ত সৌভাগ্যবান। তার দুইটি পুত্র সন্তান, দুইটি পুত্র সন্তানই কায়িক বাচনিক মানসিকভাবে তারা যতটা ভদ্র নম্র, ঠিক ততটাই তারা তাদের বাবা মায়ের অনুগত, এবং বাবা মার প্রতি তারা দুজনেই এত শ্রদ্ধাশীল এবং এত শ্রদ্ধা সম্পূর্ণ ছিল যে বাবা মায়ের এত বাধ্য সন্তান যে মিলন বড়ুয়া গত 10